আচ্ছা, সম্পদ তৈরির আসল শুরুটা হয় কোথা থেকে জানতে চান? উত্তরটা কিন্তু আপনার ধারণার থেকেও অনেক সহজ। আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে আপনার প্রথম $10,000 আয় করে আর্থিক স্বাধীনতার আসল ভিত্তিটা গড়ে তোলা যায়। এই চক্রটা কি খুব পরিচিত লাগছে? মানে ঋণ, চাপ আর মাস শেষে পকেট একদম খালি। যদি এই অবস্থা থেকে বেরোনোর একটা তীব্র ইচ্ছে থাকে, তাহলে কিন্তু আপনার সমস্ত মনোযোগ, সমস্ত শক্তি শুধু একটা মাত্র লক্ষ্যের দিকেই দিতে হবে। হ্যাঁ, সেই লক্ষ্যটা হলো আপনার জীবনের প্রথম $10,000 আয় করা। বিশ্বাস করুন, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়। এটা হলো আপনার আর্থিক স্বাধীনতার পথে সবচাইতে কঠিন কিন্তু একই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মাইলফলক। দেখুন, যখন আমার বয়স 18, আমার কাছে কিছুই ছিল না, কোনো বিশেষ দক্ষতাও ছিল না। কিন্তু যেদিন আমি প্রথম $10,000 আয় করে ফেললাম, সেদিন থেকে সবকিছু যেন বদলে গেল। আমি হঠাৎ করে বুঝতে পারলাম যে টাকা কামানোটা আসলে কোনো ভাগ্য বা জাদুর খেলা নয়। এটা একটা স্কিল, যা শেখা যায়। আর যদি আমি এটা একবার করতে পারি, তার মানে আমি এটা বারবার করতে পারবো এবং একসময় এটাকে সত্যিকারের সম্পদে পরিণত করতে পারবো। তো চলুন প্রথম পর্বে আমরা এটাই একটু ভেঙে দেখি, কেন এই $10,000 মাইল ফলকটা এত বেশি জরুরি। দেখুন, বেশিরভাগ মানুষই কিন্তু এই সহজ রাস্তাটাকেই কঠিন করে ফেলে। তারা ক্রিপ্টো ট্রেন্ডের পেছনে দৌড়ায়, কোনো গুরুর কথায় ডে ট্রেডিং শুরু করে, ভাবে রাতারাতি বড়লোক হয়ে যাবে। সাবধান, এগুলো হলো ফাঁদ। এগুলোতে নামতে গেলে হয় বিশাল অঙ্কের টাকা লাগে, না হলে লাগে অবিশ্বাস্য ভাগ্য। এগুলো হয়তো পরে সম্পদ বাড়ানোর একটা উপায় হতে পারে, কিন্তু আপনার আয়ের প্রথম উৎস হিসেবে এগুলো একদমই নয়। আপনার শুরুতে ঠিক এটাই দরকার, এমন একটা উপায় যা কম খরচে শুরু করা যায় এবং যা আপনার পকেটে নিয়মিত টাকা এনে দেবে। তো দ্বিতীয় পর্বে আমরা টাকা আয়ের সেই 4টি আসল পথ নিয়েই কথা বলবো। মানে এত সব আওয়াজের মধ্যে যদি আসল জিনিসটা খুঁজে বের করেন, তাহলে দেখবেন আপনার প্রথম আয়টা করার জন্য পথ আছে মাত্র 4টে। আর এই 4টে পথের মধ্যে কোনটা বেছে নেবেন, সে সিদ্ধান্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কিছু পথ আপনাকে দ্রুত টাকা দেবে, আবার অন্য কিছু পথ আপনাকে বিশাল সাফল্যের সুযোগ করে দেবে। এই যে দেখুন, এখানে 4টি পথের একটা তুলনামূলক চিত্র দেওয়া আছে। স্থানীয় সেবা থেকে শুরু করে অনলাইন সেবা পর্যন্ত প্রত্যেকটারই কিন্তু নিজস্ব সুবিধা অসুবিধা আছে। চলুন এগুলো এক এক করে দেখা যাক। কিশোর বয়সে আমি যা করতাম, বড়লোকদের এলাকায় গিয়ে তাদের গাড়ি ধোয়ার কাজ খুঁজতাম। এটা হলো ওই স্থানীয় পরিশ্রমের একটা ক্লাসিক উদাহরণ। হ্যাঁ, হাতে হাতে নগদ টাকা আসতো, কিন্তু আমার আয়টা একটা গণ্ডির মধ্যে বাধা ছিল। আর অন্যদিকে আছে আধুনিক যুগের পাওয়ার হাউস, অনলাইন সার্ভিস। এর মাধ্যমে আপনি কিন্তু শুধু নিজের এলাকায় নয়, সারা বিশ্বের ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারেন, আর লাভের পরিমাণও থাকে সবচেয়ে বেশি। তাহলে আর কোনো প্রশ্নই থাকে না, তাই না? পরিষ্কার বিজয়ী হল অনলাইন সার্ভিস। কারণ এটা স্থানীয় সেবার উচ্চ মুনাফা আর গ্লোবাল পণ্যের বিশ্বজোড়া বাজার, এই দুটো সেরা জিনিসকে এক জায়গায় নিয়ে আসে। পার্থক্যটা দেখুন, আকাশ পাতাল। কোনো পণ্য বিক্রি করলে লাভ থাকে বড়জোর 20-30%, যার একটা বড় অংশ আবার ব্যবসায় ঢালতে হয়। কিন্তু অনলাইন সার্ভিসে লাভ থাকে 70-80%, আর এই পুরো টাকাটাই সরাসরি আপনার পকেটে ঢোকে। আপনার প্রথম $10,000 আয়ের জন্য এর চেয়ে দ্রুত পথ আর হতে পারে না। আচ্ছা, শুধু অনলাইন সার্ভিস বেছে নিলেই তো হবে না, তাই না? এটা বাস্তবে কিভাবে কাজ করে সেটাও তো জানতে হবে। চলুন পরের ধাপে যাই আর সফলতার এই পিরামিডটাকেও একটু বোঝার চেষ্টা করি। এই 4টি স্তম্ভকে যদি আপনি একসাথে মেলাতে পারেন, তাহলেই খেলা ঘুরে যাবে। আপনার যে কোনো উচ্চ আয়ের দক্ষতাকে আপনি একটা $10,000 বানানোর মেশিনে পরিণত করতে পারবেন। প্রথম স্তম্ভটা হলো পজিশনিং, মানে যেখানে টাকা আছে আপনাকে সেখানে যেতে হবে। আর আসল টাকাটা সেখানেই যেখানে আপনি অন্য ব্যবসাকে আরও টাকা কামাতে সাহায্য করতে পারবেন। কারণ ব্যবসায়ীরা খরচকে দেখে বিনিয়োগ হিসেবে। তাই শুধু একজন সাধারণ ভিডিও এডিটর না হয়ে এমন কোনো কোম্পানির জন্য কাজ করুন যারা তাদের ভিডিও ব্যবহার করে পণ্য বিক্রি করে। এমন কপিরাইটার হন যিনি ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে সেলস বাড়াতে পারেন। নিজেকে টাকার প্রবাহের মধ্যে নিয়ে যান। প্রথমেই যে ভুলটা সবাই করে সেটা হলো ঘণ্টাগুণে টাকা চাওয়া। এটা আজই বন্ধ করতে হবে। এর বদলে ক্লায়েন্টকে আপনি যে পরিমাণ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI দিচ্ছেন তার উপর ভিত্তি করে চার্জ করুন। যখন ক্লায়েন্ট দেখবে আপনার জন্য তার লাভ হচ্ছে, তখন সে খরচের কথা ভাববে না, ভাববে লাভের কথা। তৃতীয়ত, ক্লায়েন্টের পেছনে না ছুটে এমন ব্যবস্থা করুন যাতে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেয়। নিয়মিত অনলাইনে আপনার কাজের নমুনা তুলে ধরুন। আর চতুর্থত, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন, নির্ভরযোগ্যতাই আপনার সবচেয়ে বড় সম্পদ। 95% নতুন উদ্যোক্তা ব্যর্থ হয় মেধার অভাবে নয়, বরং ডেডলাইন মিস করার কারণে। গোছানো থাকুন, পরিষ্কারভাবে কথা বলুন, আর সময়ের কাজ সময় করে দিন। বেশ, $10,000 তো আয় করলেন,
কিন্তু তারপর খেলাটা কিন্তু এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। চতুর্থ পর্বে আমরা দেখব কিভাবে এই টাকাটাকে একটা দীর্ঘস্থায়ী সম্পদে পরিণত করা যায়। এখানেই লুকিয়ে আছে ধনী আর সম্পদশালীর মধ্যে আসল পার্থক্যটা। ধনীরা টাকা আয় করে খরচ করার জন্য, আর সম্পদশালীরা টাকা আয় করে সেই টাকা দিয়ে আরও টাকা বানানোর জন্য। একজন কেনে দায়, যেমন দামি গাড়ি বা ডিজাইনার পোশাক, আরেকজন কেনে সম্পদ, যা ভবিষ্যতে আরও আয় এনে দেবে। আপনার প্রথম $10,000 কিভাবে বিনিয়োগ করবেন তার একটা পরিষ্কার নীল নকশা এখানে দেয়া হলো। কিছু টাকা রাখুন হাই ইন্টারেস্ট সেভিংসে, এটা আপনার সেফটি নেট। একটা বড় অংশ দিন ইন্ডেক্স ফান্ডে, এটাকে মিলেনিয়ার হওয়ার ইঞ্জিন বলা হয়। অল্প কিছু টাকা রাখুন ইন্ডিভিজুয়াল স্টকে, বাজারটা শেখার জন্য। আর ক্রিপ্টোকারেন্সিতে রাখুন শুধু ততটুকুই যতটুকু হারানোর ঝুঁকি আপনি নিতে পারবেন। আর সবশেষে একটা কথা, যেটা হয়তো শুনতে একটু কঠিন লাগবে, কিন্তু এটা খুবই জরুরি। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত $1 মিলিয়ন জমার আগে বিলাসিতার পেছনে $1 খরচ করবেন না। দামি গাড়ি, ডিজাইনার পোশাক, এগুলোর কোনো অর্থই নেই যদি না আপনি আপনার আয়কে দীর্ঘমেয়াদী সম্পদে পরিণত করতে পারেন। তো আমরা পুরো পথটা ঘুরে এলাম, এখন আপনার সামনে একটা সিদ্ধান্ত নেওয়ার পালা। যতজন উদ্যোক্তা ব্যবসা শুরু করে তাদের মধ্যে 95%ই ব্যর্থ হয়। এর কারণ কি জানেন? মেধার অভাব? না, একদমই না। আসল কারণ হল নির্ভরযোগ্যতার অভাব। যে গুণটা আপনাকে বাকি 95% থেকে আলাদা করে দেবে, সেটা হলো আপনার দেওয়া কথার দাম। এই পুরো নীল নকশা এখন আপনার হাতে। সিদ্ধান্ত আপনার। আপনি কি ওই 95%-এর দলে ভিড়বেন, নাকি এই পথটা অনুসরণ করে নিজের প্রথম $10,000 আয় করে জীবনটাকে চিরদিনের জন্য বদলে দেবেন?